প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পটলের তরকারি। অনেকে এটাকে আলু পটলের রসাও বলে থাকেন। আসলে সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, নিরামিষ দিনের জন্য। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। খুব সিম্পলভাবে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্য প্রথমেই লাগবে পটল আর আলু। আমি এখানে 10-12টার মতো পটল হালকা ছুলে পরিষ্কার করে এরকম একটু চাকচাক করে কেটে নিয়েছি। দেখুন আমি কীভাবে করেছি। সম্পূর্ণটা কিন্তু ছুলে পরিষ্কার করে ফেলিনি, একটুখানি খোসা রেখেছি, আবার একটুখানি পরিষ্কার করেছি। আর এইভাবে এতটুকু স্লাইস করে কাটবেন, খুব বেশি পাতলা না, একটু মোটা মোটা করে কাটতে হবে। সাথে মিল রেখে আলুটাও এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলু আর পটলের তরকারিটা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। যারা নিরামিষ রান্না পছন্দ করেন তাদের অবশ্যই এটা ভালো লাগবে। এই জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল দিয়ে এই আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আলুটা একটু বেশি করে ভাজতে হবে যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এবার ওই একই তেলে আমি পটলটাও হালকা ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, 2টা শুকনা মরিচ আর একটু জিরা। তারপর ধুয়ে রাখা পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি এখানে হালকা একটু ভেজে নেব। আগে আলুটা ভেজেছি, পটলটা কিন্তু ভাজিনি। এখন পটলটা আমি ভাজছি। পটলটা এতক্ষণ ভাজতে হবে না, কারণ পটল যেহেতু নরম, এটা খুব একটা বেশি সময় লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি আলুটাও দিয়ে দিলাম। এখানে আলুটা কিন্তু অলরেডি ভাজা ছিল, জাস্ট পটলের সাথে একটু মিক্সড করে দিচ্ছি। অনেক সময় একাদশীর আগের দিন বা পরের দিন আমাদের নিরামিষ খেতে হয়, তখন কিন্তু এই রান্নাটা করতে পারেন, খুব ভালো লাগে। শুধু আলুর তরকারি তো অতটা ভালো লাগে না, এই আলুর সাথে পটল দিলে পরে এটা ভালো লাগে। আপনাদের একটা টিপস দিই, এটার মধ্যে যে সয়াবিনও দেওয়া যায়, অর্থাৎ সয়াবিনের যে বড়িগুলো আছে সেগুলো হালকা ভাপিয়ে রেখে তারপর লবণ হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেবেন। তারপর এই সবজির সাথে মিক্সড করে তরকারিটা রান্না করে দেবেন, হয়ে যাবে আলু পটল আর সয়াবিনের তরকারি। এখন এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু শুকনো মরিচের গুঁড়ো। এখন কিন্তু মশলাটা পুড়ে না যায় সেটা বুঝে একটু ঝোল দিয়ে দিলাম। এটা কিন্তু এই মশলাটার সাথে এই সবজিটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষিয়ে নেবেন যাতে করে মশলার যে কাঁচা স্মেলটা আছে সেটা থাকে না। এই জন্য একটু সময় নিয়ে আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। রান্না আসলে টেস্ট করার কয়েকটা টিপস আছে, সেটা হচ্ছে আপনার লবণ, ঝাল এবং ঠিকমতো যদি তরকারিটা কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারিটার কালার খুব সুন্দর আসে, আবার খেতেও খুব ভালো লাগে। এই শুকনো মরিচগুলো আমি ফেলে দিচ্ছি, কারণ এটার স্মেল বের হয়ে গেছে আর এটার প্রয়োজন নেই। যদি বাচ্চারা ঝাল খেতে না চায় সেই ক্ষেত্রে আপনারা শুকনো মরিচটা এরকম তুলে ফেলে দেবেন। আমার বাড়িতে ছোট বাবু আছে, এজন্য আমি তরকারিটা যখন কষাচ্ছি তখন শুকনো মরিচগুলো তুলে ফেলে দিলাম যাতে করে খুব একটা বেশি ঝাল না হয়। আর অবশ্যই মরিচের পরিমাণটা একটু কম দেবেন। আর যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 2-1টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে এখানে দিয়ে দেবেন। আসলে রান্নাটা আপনার টেস্ট অনুযায়ী, আমি শুধু দেখাচ্ছি প্রসেসটা। লবণ এবং ঝাল এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনি অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দিবেন। ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। যখন দেখবেন যে কষানো হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝবেন যে পারফেক্ট ওয়েতে কষানো হয়ে গেছে, এর চেয়ে বেশি কষানোর প্রয়োজন নেই। আর যতক্ষণ এই উপরে তেলটা না ভেসে উঠবে ততক্ষণ চেষ্টা করবেন সময় নিয়ে ভালো মতো কষানোর।
মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকক্ষণ কষিয়ে রান্না করি, কিন্তু নিরামিষ রান্নায় আমরা এই কাজটা করি না। কিন্তু আমি দেখেছি যে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্না করে তরকারিটার কালারটা খুব সুন্দর হয়। এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম। খুব একটা বেশি ঝোল দেবো না, কারণ মাখা মাখা একটা গ্রেভি আমি রাখবো, সেটা বুঝে আমি এখানে ঝোলটা দিয়ে দিলাম। এখন তরকারির আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি, তরকারিটা ভালো মতো ফুটবে, সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন এটা 15 থেকে 20 মিনিট হাই হিটে আমি রান্না করব। সবজিটা কিন্তু আগেই 50% আমি সিদ্ধ করে নিয়েছি। যখন আমি এই সবজিটাকে ভালো মতো ভেজেছি তখন কিন্তু এটা 50 থেকে 60% সিদ্ধ হয়ে আছে। এখন যার ঝোলের মধ্যে দিয়ে আমি বাকি 100% সিদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসছে, আমি দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসছে। আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, লবণটা একদম পারফেক্ট ওয়েতে আছে, আর আমার লবণ দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের একটা কথা বলি, সেটা হলো নিরামিষ রান্নায় একটু ঘি দেবেন। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়েছি, আর 2-3টার মতো গরম মশলা অর্থাৎ এলাচ আর দারচিনি আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এটা অবশ্যই নিরামিষ যে কোনো রান্নায় দেবেন। আর এই আলু পটলের যে রসাটা হবে সেটা তো অবশ্যই দেবেন, তাতে করে খেতে ভালো লাগে। হয়ে গেল আলু পটলের তরকারি। আশা করি রেসিপি